তো মাত্র ঘুম থেকে উঠলাম। এখন বাজে প্রায় 11টার মতো, 11টা বাজে। তো নতুন একটা দিন, নতুন একটা সকাল শুরু করলাম আপনাদের সাথে। তো আমাদের পাশেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো সাথেই থাকে, ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন এটা আমার প্রতিদিনের রুটিনের কাজ, সকালে ঘর গোছানো আর এই কাপড় চোপড় ভাঁজ করা। তো এই তো এখন ঘরটার গোছায় নিব। তো ঘর গোছানোর পরে নাস্তা করব। তো এই তো এখানে একটা পরোটা নিচ্ছি আর সাথে নিচ্ছি চা। এটাই আমার নাস্তা প্রতিদিনের। তো আমি একা থাকলে এইটাই খাই বেশিরভাগ। তো এই তো এখন নাস্তা খাবো। আর এই তো নাস্তা খাওয়ার পরে যাব রান্না করতে, আর কিছু কাপড় ধুইতে হবো আজকে। ভাবতেছি আজকে কিছু রান্না করা যায়, একটু মেঘলা মেঘলা ভাব, কি খাওয়া যায়। তো নিহা বলতেছে আম্মু খিচুড়ি রান্না করো। অবশ্য খিচুড়ি আমারও মনে মনে খাইতে ইচ্ছা করতেছিল। তো আজকে ভুনা খিচুড়ি রান্না করব। তো আজকে সবটা আমিই করবো একা একা। যে কারণ হলো যে ভর্তাটা কিন্তু আমি করি না কোনো সময়, বেশিরভাগ আমাদের নিহা করে বা আমার বড় মেয়ে করে। তো আজকে ভাবছি ভর্তাটা আমি একাই করব। তো ওরা নিহার আবার পরীক্ষা, তো তাই আমি ভর্তাটা করবো। এই তো এখন আমি পোলার চালটা ভাজা নিতেছি। এখানে 1.5 পট পোলার চাল নিচ্ছি আর 1 পট মুসুরি ডাল নিচ্ছি। তো পোলার চালটা যত ভাজবা ততই কিন্তু খিচুড়িটা ঝরঝর হইব আর খাইতেও ভালো লাগবো। তো এই তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে তো এখন আমি ভর্তাটা বানাই নিতেছি। তো এই তো ভর্তা আমার বানানো শেষ। তো এখানে আছে শুটকি ভর্তা আর এখানে লেবু, পেঁয়াজ আর আছে আমের আচার। তো আমি নিহার বলতেছি নিহা আম্মু তো অনেকগুলি কাপড় ধুমো, একসাথে খাওয়াবো না, তুমি খাইয়া ফেলাও। ওর আবার কোচিং আছে 2:30 বাজে, 3:30 বাজে। তো তুমি খাইয়া যাও গা। তো এখানে ওরা খাইয়া নেবে, ও আর আলিফ, আর আমি পরে খাবো কাপড় চোপড় ধুইয়া। তো যেহেতু অনেকগুলি কাপড় ধুই দেবো, যে বিছানা চাদর টাদর উঠাইছি সেই চাদরগুলি ধুই দেবো। তো এই তো আমি চাদরটা ধুইছি। চাদর ধুইতে অনেক কষ্ট, তারপর আর আমার এই চাদরটা অনেক মোটা, ধুইতে খুবই কষ্ট হয়, তারপরে ধুইতে হয়, কিছু করার নাই। তো বাইরে ভিতরেই দিলাম, ভিতরে বারিন্দাতে 2 ফ্যানের বাতাসে শুকায় যায় তাড়াতাড়ি। তো আমি গোসল করে আইসা পড়ছি, এখন বাজে প্রায় 3:30। তো এখন আমারও প্রচুর খিদা লাগছে। তো ভাবতেছে আমিও খাইয়ে নিই। তো খাওয়ার পরে আবার যাইতে হবো রান্না করতে। তো এই তো আমার খাবারটা এখানে আছে খিচুড়ি, ভর্তা, আমের আচার, লেবু, পেঁয়াজ আর আছে একটু মাংস তরকারিটা আমার মেয়ে দিয়ে গেল। তো এই তো এখানে করবো টমেটো ভুনা। টমেটো ভুনাটা আমাদের ঘরে নিহা খুবই পছন্দ করে। টমেটো ভুনা পাইলে ওর আর কিছু লাগে না। তো এই তো আর রান্না করবো মুরগির মাংস। তো এখানে মুরগির মাংস ভুনা করবো আর ছোটো ছোটো 2টা আলু নিচ্ছি। আর এখানে মশলার সাথে আমি একটা টমেটো দিচ্ছি। টমেটো দিলে মাংসটা খাইতে ভালো লাগে, একটু টকটকও লাগে, আবার একটু কালারটাও সুন্দর আসে। এই জন্য আমি সবসময় গরুর মাংস হোক আবার মুরগির মাংস হোক আমি একটা টমেটো দিই, আমার কাছে খুব ভালো লাগে। তো এই তো দেখো টমেটো ভুনাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আর এই তো এখন রাত্রে বেজে গেছে প্রায় 10:30। তোমাদের ভাইও এসে বসে, ভাতটিকে দিয়ে দিব। তো এখন আমরা খাইতে বসছি। তো আমাদের নিহার প্লেটটা ডেকোরেশন করছে। তো তোমরা বলবা কেমন হয়েছে। ও এইভাবে খাইতে খুব পছন্দ করে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।